আর বড় করে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন যে আলী হলো আমার গোপন রহস্য। এই জন্য আপনাদের কাছে একটু অনুরোধ করে বলতেছি আর কি, মা ফাতেমার নামটা দেখছি দিকে ফান্ডাতনকে স্মরণ করছি আর কি। এদের সঙ্গে গাদ্দারি করলে আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। তো পাঞ্জাতনের গীত যদি গাইতে পারেন, পাঞ্জাতনের সঙ্গে মোহব্বতের ডুরি যদি লাগাইতে পারেন, আমলটা কম হইতে পারে, আমলটা কম হইতে পারে। কিন্তু যদি মোহব্বতটা লাগাইতে পারেন, বলা হয়েছে আনতা মামান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গেই তোমার জান্নাত হবে। এই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত যদি চান তাহলে কবরের ঢোকার আগে নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কেউ আমরা প্রতিদিন কিন্তু দৌড়াইতেছে একজন, নাম কি? আজরাইল। দাওয়াইতেছে, আমরা টের পাই না আর কি। নিতে 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 কইলেন থেকে তুইল্লা সান্দিনা দা উড়াইয়া ঢাকা এয়ারপোর্টে নিয়ে বিমানও তুইল্লা সৌদি আরব নিয়া বিল্ডিং এর উপর উড়াইয়া সেন্টার করে মাল লাগাইতে যায়, ঠুস করে রোডে পড়িয়া যখন চিৎকার মারে তখন আজরাইল কয় এখানে তোর মরণটা লেখা আছে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়াদিন তামু। আল্লাহ দাওয়াইতেছে, আপনি টের পান না। অনেকে বলে যে শরীফ বাচ্চাটা যদি কেউ মুরব্বী থাকতো তাহলে বাচ্চাটা পানি করে মরতো না। এই কথাটা ঠিক না। হাজার পাহারা দিল, যেখানে আপনার মৃত্যু লেখা আছে সেখানে মৃত্যু হয়েই যাবে। এক সেকেন্ডের জন্য এদিক সেদিক হবে না। চিৎকার মেরে বলুন মৃত্যু দেওয়ার মালিককে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের লাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের। ও আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি হাজরাইল জানি আমি জানিলাম না গো আল্লাহ, মোহাম্মদ দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই রে, কি দিয়া মাছ বুঝাবো, ভাষা নাই। তবে একটা ভাষা আমার আছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আর জোরে কোন বিশ্বাস। রাতের বেলা ঘর থেকে বের হলে লাইট লাগে, অন্ধকার, কিন্তু আপনার বাবা সেই ঘরে অনেক দিন ধরে একা একা পড়ে আছে, খবর আসেনি।
আপনার মা সেই ঘরের মধ্যে একা একা পড়ে আছে, খবর নাই। আপনার দাদা একা একা কবরে পড়ে আছে, কোনো খবর নাই। অন্ধকার, রাতের বেলা কেউ গোরস্থানে যাই না, ডর লাগে। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আসল কথা কইতাম নি, আল্লাহ আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে কহিলাইন বাসে বাধ্য। কথা কম ঠিক কিনা? টেহার জোরে থাকতে পারেননি, ক্ষমতার জোরে থাউন যাইবনি। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স খনি বুইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স খনি বুইলা যায়। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। হাইরে ও চান্দিনার কইলাইনের বন্ধু, কি ভাষায় রাত্রে গভীর রাত্রে ওয়াজ করব। আমি না বাড়ি থেকে আসছি, ইনশাল্লাহ বাড়িতে যাব, কিন্তু বাড়ি ছেড়ে যারা আসল বাড়ি কবরে গেছে তারা কি আর ফিরাইছে? কেউ আসে নাই, তারা কবর থেকে আজকে তাকায় রয়েছে কইলানের মাহফিলে। আপনি নিয়ে তার জন্য দোয়া করেন, সন্তান নিয়ে মার জন্য দোয়া করে, স্বামী নিয়ে স্ত্রীর জন্য দোয়া করে, ভাই নিয়ে বোনের জন্য দোয়া করে, বন্ধু নিয়ে বন্ধুর জন্য দোয়া করে। এরা বলতেছে, ও আমার কইলেন মাসি, মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো নাও। যতক্ষণ মাহফিল চলতেছে এলাকার ভিতরে যেন একটা রহমতের হাওয়া বইতেছে। আল্লাহ না কেন গালে, এই জন্য বাবা বাড়ির মধ্যে যাইয়া ঘুমাইবার আগে এখান থেকে একটু সিলেবাস নিয়ে যাইতে হবে। নড়াচড়া করা যাবে না, নীরব থাকা লাগবে। জীবনে অনেক ঘুমাইছেন, এমন হতে পারে জন্মের মতো নাজরাইল আইসা তোমার ঘুম কাইরা নিতে পারে। পারেনি বাবা? আও পারেনিও? মরণ বড় কঠিন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলে যখন রূহটা নিতে আসে। তখন কেউ জিহ্বায় কামড় মারে, কেউ পায়খানা করে বিছনা বাসাইয়া দেয়, কেউ চোখ দুইটা উল্টাইয়া দেয়। এই জন্য আমার নবী বলেন, সবচাইতে পৃথিবীর পরীক্ষার সময় হলো সাকরাতুল মাউতের কষ্ট। কইলানের ঘরের দরজায় যখন আজরাইল এসে দাঁড়ায়া যাবে, সেই দিন বুঝবেন দুনিয়াতে আপন কেউ নাই। কথা বলেন না ঠিক কিনা? কেউ আপনার আপন হবে না। এই জন্য 1000 টাকা দিলেও লবিং করলে একদিন হায়াত রেনু করা যাবে না। জীবনে জীবনে পাসপোর্ট বহুত রেনু করেছেন, কিন্তু আপনার সে হায়াত রেনু করার কোনো ফ্যাক্টরি নাই। এই জন্য একটা রাইতের বড় দাম আছে। এমনও হতে পারে এই রাত্রটার উসিলায়, পাকে পাঞ্জাতন উসিলায় আমার আল্লাহ আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানাইতে পারে কি পারে না? এই জন্য আমার বন্ধু, কি ভাষায় ওয়াজ করব,
আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি যখন আমার রবের দিদারে গেলাম, আমি তাকাইয়া দেখলাম একটা কবরস্থান। আমি যখন দেখলাম কবরবাসীরে, দেখলাম পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব